নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩০১তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম ২৯শে সেপ্টেম্বর ১৮৮৪ প্রসঙ্গে, যে দিনটি ছিল শ্রী শ্রী দুর্গা পূজার মহানবমী। আজকেও সেই দিনেই সানন্দে আমরা অবস্থান করব। আমরা যতটা শুনেছিলাম সেখানে পেয়েছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে, দক্ষিণেশ্বরে তার নিজের ঘরেই অবস্থান করছিলেন এবং বিভিন্ন ধর্ম প্রসঙ্গ হচ্ছিল। হতে হতে দুপুর বিকেল হয়ে সন্ধ্যের দিক, সেই রকম একটা সময়তে শ্রীরামকৃষ্ণকে আমরা পেয়েছি যে তিনি নিজের অবস্থা বর্ণনা করছিলেন। আমরা আগের দিন যেখানটাতে থেমেছিলাম, নিজের অবস্থা বর্ণনা করছেন এবং সেটি শুনে ভক্তেরা নিস্তব্ধ হয়ে যাচ্ছেন। তারা অবাক হয়ে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের বাণী এবং তার নিজের আধ্যাত্মিক অবস্থা, আধ্যাত্মিক অনুভূতি, আধ্যাত্মিক আস্বাদনের কথা ব্যক্ত করছিলেন। সেটা শুনে ভক্তেরা অবাক হয়ে যাচ্ছিলেন। তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। উপস্থিত ভক্তদের মধ্যে ছিলেন শ্রীযুক্ত ভবনাথ চট্টোপাধ্যায়, যিনি নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দর তখনকার নরেন্দ্রনাথ তাঁর বন্ধু। সেই তার সম্বন্ধে কথা আসছে প্রথমেই। আজকের দিনে মাস্টারমশাই লিখছেন, ভবনাথ বিনীতভাবে, লোকের সঙ্গে মনান্তর থাকলে মন কেমন করে, তাহলে সকলকে তো ভালোবাসতে পারলুম না। শ্রীরামকৃষ্ণ, প্রথমে একবার কথাবার্তা কইতে, তাদের সঙ্গে ভাব করতে চেষ্টা করবে। চেষ্টা করেও যদি না হয়, তারপর আর ওসব ভাববে না। তাঁর শরণাগত হও, তাঁর চিন্তা করো, তাঁকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নাই। এই যে ভবনাথ বলছেন, শ্রীযুক্ত ভবনাথ, যে লোকের সঙ্গে মনান্তর থাকলে মন কেমন করে, তাহলে সকলকে তো ভালোবাসতে পারলুম না। এটি আরও তিনি এরপরে বলবেন, শ্রীরামকৃষ্ণের কাছে মনের সংশয় ব্যক্ত করবেন। ঠাকুর বলছেন যে প্রথমে একবার চেষ্টা করবে, তারপরেও যদি না হয় তাহলে আর ওসব ভাববে না। তাঁর শরণাগত হও, তাঁর চিন্তা করো, তাঁকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নাই। তাহলে মানুষকে কি তিনি উপেক্ষা করতে বলছেন, বা সকলকে যে ভালোবাসা গেল না এই ভাবটা মন থেকে ত্যাগ করতে বলছেন? শ্রীরামকৃষ্ণ সকলকেই ভালোবাসতে বলেছেন, কিন্তু যদি এমন মানুষ থাকেন যার খুব রূঢ় স্বভাব, যিনি আক্রমণ করতেই চান, যিনি আহত করতেই চান, তাহলে তার সঙ্গে তুমি কতদূর পেরে উঠবে? সুতরাং সেই চূড়ান্ত প্রচেষ্টা না করে সেই সময়টা ঈশ্বরের কাছে দাও, ঈশ্বরের জন্য দাও, তাঁর শরণাগত হও। এটি একটি। আরেকটি হচ্ছে যে ওই যে সকলের সঙ্গে করা গেল না, এটা কারো কারো প্রকৃতিতেই তো এরকম আছে, সেই জন্যে তুমি মন খারাপ করো না। ৩ হলো যে যদি তাদের সঙ্গে ওরকমভাবে তুমি তাকে ভালোবাসতে না পারলে, তাহলেও কিন্তু তার উপরে তোমার ভালোবাসার ভাবটি অক্ষুণ্ণ রাখবে। বাস্তব জীবনে হয়তো করতে পারলে না, একটা মানসিক ব্যবধান থেকেই গেল, তার দিক থেকে অনভিপ্রেত প্রতিক্রিয়া থেকেই গেল, কিন্তু তুমি তাকে ভালোবাসবে, তার ভালো চাইবে। আর সবচেয়ে বড় কথা কি, ওই যে বলছেন যে এই কিছুটা চেষ্টা করে ছেড়ে দাও, যদি না হয় তারপর তাঁর শরণাগত হও। তাহলে ঈশ্বরের শরণাগত হলে কি হবে, যে ওই যাকে নিয়ে কথা হচ্ছিল সেও তো তাঁরই অংশ, তাঁরই অন্তর্গত।
তাহলে ওই যে কাউকে ভালোবাসতে পারলে না এবং সেই জায়গাটা ঈশ্বরকে মনটা দিলে, তাহলে তোমার জগৎ থেকে সেই লোকটা হারিয়ে গেল না, কারণ সেই লোকটাও তাঁরই মধ্যে আছে যাকে তুমি ডাকছো। ভবনাথ, ক্রাইস্ট, চৈতন্য এরা সব বলে গেছেন যে সকলকে ভালোবাসবে। ক্রাইস্ট, চৈতন্য শব্দ দুটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ, ভালো তো বাসবে, সর্বভূতে ঈশ্বর আছেন বলে, কিন্তু যেখানে দুষ্ট লোক সেখানে দূর থেকে প্রণাম করবে। এটা বলছেন যে দুষ্ট লোককে দূর থেকে প্রণাম করতে হবে। ওই যে আমরা শুনেছি তার সেই বিখ্যাত গল্প, যারা কথামৃত আগে পড়েছেন তারা হয়তো সকলেই জানেন যে হাতি নারায়ণ এবং মাহুত নারায়ণ। তো যখন হাতি তেড়ে আসছে আর শিষ্য শুনেছিল যে সকলেই নারায়ণ, হাতিকে দাঁড়িয়ে স্তবস্তুতি করতে আরম্ভ করছে, আর সেই সময় মাহুত বলছেন যে সরে যাও সরে যাও, পালাও পালাও, এ পাগলা হাতি। তারপরে হাতি এসে তাকে কিন্তু সেই লোকটা পালালো না, শুঁড়ে করে তুলে নিয়ে তাকে একবারে আছড়ে ফেলে দিল। তারপরে যখন ক্ষতবিক্ষত অবস্থায় আশ্রমে পৌঁছলো, তখন গুরুদেবের কাছে সেই সব বলল একটু সুস্থ হয়ে। গুরুদেব বললেন যে হ্যাঁ বাবা, আমি বলেছিলাম বটে যে সকলেই নারায়ণ, তা হাতি নারায়ণ, কিন্তু তুমি মাহুত নারায়ণের কথা শুনলে না কেন? এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। তো সেইখান থেকে হচ্ছে যে বাস্তব জগতে ওই বুদ্ধি করে চলতে হয়। তা বললেন যে ভালো তো বাসবে, এখানে শ্রীযুক্ত ভবনাথের প্রশ্নের উত্তরে বলছেন ভালো তো বাসবে, সর্বভূতে ঈশ্বর আছেন বলে, কিন্তু যেখানে দুষ্ট লোক সেখানে দূর থেকে প্রণাম করবে। এই যে দূর থেকে শ্রীরামকৃষ্ণ প্রণাম করতে বলছেন, এটা হচ্ছে ওই রকম একটা দূরত্ব। হাতির ক্ষেত্রে একেবারে আক্ষরিক অর্থে দূরত্ব, আর যদি বিজাতীয় লোক হয় তার একটা মানসিক দূরত্ব রেখে প্রণাম করবে, এরকম বলছেন। কিন্তু তার মানে আবারও আমরা পুনরায় স্মরণ করছি যে সেই লোকটিকে নিজের অভিধান থেকে, নিজের জগৎ থেকে, নিজের পরিধির মধ্যে থেকে বের করে দেওয়া নয়, বর্জন নয়। অনেক সময় হয় যে ওই রকম যদি দুষ্ট লোক তাকে দূর থেকে প্রণাম করবে, তাতে মানুষে অনেক সময় ভেবে নেয় ভুল বশত, সংস্কার বশত, যে ও উনিও বলছেন যে ওই সব লোকের সঙ্গে চলবে না। এটা বলা মানেই তার একটা পদক্ষেপ আর একটু বেশি এগুলোই দাঁড়াবে যে সুযোগ পেলে আচ্ছা মতো দিতে হবে। তা শ্রীরামকৃষ্ণ বলছেন না, তোমার সঙ্গে হলো না, এবার তার জন্য কে দায়ী? সে দায়ী নাকি তুমি দায়ী? এও তো প্রশ্ন থেকে যেতে পারে। তা যাই হোক, যেভাবেই হোক, তোমার সঙ্গে যখন হলো না, তখন সে দায়ী ভেবে তাকে একবার বর্জন করে দেবে, দূরে নিক্ষেপ করে দেবে তোমার জগৎ থেকে, তা নয়, তাকে দূর থেকে প্রণাম করবে। তাহলে হাতির ক্ষেত্রে হাতিই দায়ী, কিন্তু অন্য মানুষের সঙ্গে যখন মনান্তর হচ্ছে তখন কে দায়ী? তাহলে সে দূর থেকে তাকে প্রণাম করবে। এটা বলা মানে কিন্তু এর মধ্যে বর্জনের ভাব নেই, উপেক্ষার ভাব আছে, কিন্তু যতটা আছে তার থেকে বেশি গ্রহণের ভাব আছে। তার কারণ হলো ওই যে বললেন যে কিন্তু যেখানে দুষ্ট লোক সেখানে দূর থেকে প্রণাম করবে। এই প্রণাম করবে কথাটি শ্রীরামকৃষ্ণের উপদেশের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ। পুনরায় আমরা স্মরণ করছি যে বর্জন নয়, উপেক্ষা ঠিক আছে ওই বাস্তবের দিক থেকে, কিন্তু অবহেলা নয়, প্রণাম। তাহলে উপেক্ষা এবং প্রণাম এই দুটির সম্মিলন আছে এই উপদেশের মধ্যে। যে উপেক্ষা, যে তাকে গিয়ে একেবারে কাছে গিয়ে তাকে আলিঙ্গন করা, সে হাতিকেই হোক বা দুষ্ট লোককে হোক, সেরকম নয়। ইগনোর করো, কিন্তু ইগনোর করার সঙ্গে সঙ্গে যে ঘৃণা অনেক সময় সমার্থক হয়ে যায়, এটা তা নয়। এক্ষেত্রে তা নয়, এক্ষেত্রে হচ্ছে যে দূর থেকে প্রণাম করবে, এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন। খুব এই বাণীর মধ্যে অসাধারণ সব মিশ্রণ রয়েছে, এবং সেটি বাস্তব জগতের জন্য তো উপযুক্ত বটেই, সেই সঙ্গে অধ্যাত্ম পথকেও সুগম করছে, যেখানে প্রতিরোধ রয়েছে সেখানেও। শ্রীরামকৃষ্ণের এইসব বাণী, এবং সেটি মনে করিয়ে দেয় সেই ব্রহ্মচারী এবং সাপের প্রসঙ্গ, যেখানে কিনা রাখাল ছেলেরা সাপটার কি দুরবস্থা করে দিয়েছিল, যেহেতু সে মন্ত্র নেওয়ার পর আর হিংসা করছিল না। ব্রহ্মচারীজি যখন আবার এলেন তখন বললেন যে তুই তো ভারী বোকা, তোকে ফোঁস করতে বারণ করিনি, বিষ ঢালতে বারণ করেছিলাম। ছোবল মারতে বারণ, বিষ ঢালতে বারণ, কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি। এইটা আমরা যখন স্মরণ করছি তখন ভাবছি যে এটা কার জন্যে? এটা হচ্ছে সেই মানুষের জন্য, সেই ব্যক্তির জন্য যে কিনা নিজেকে বাঁচাতে জানে না, বা
ভক্তিভাবে ভাবছে যে এতটাই সে নরম হয়ে গেছে যে নিজেকে বাঁচানোর চেষ্টাই তার আসছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধন করতে করতে সিদ্ধ যখন হয় তখন নরম হয়, তাহলে তার ভেতরে অন্যের প্রতি কোনো রাগ, হিংসা, দ্বেষ কিছু নেই। এতে করে অন্য লোক যদি একটুখানি বেশি নিজের থেকেই নিজে আশকারা পেয়ে যায় এবং শারীরিকভাবে ক্ষতি করবার চেষ্টা করে, তখন একবার ফোঁস করবে। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি বলছেন, সেই গল্পের মধ্যে আছে, অন্যত্র পরে বলেছেন যে বিষ ঢালতে নাই। তাহলে এই বিষ ঢালবে না, কিন্তু শুধু ফোঁস করবে। এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যেখানে দুষ্ট লোক সেখানে দূর থেকে প্রণাম করবে, বলেই যেন ওই শ্রীযুক্ত ভবনাথের মনের মধ্যে প্রশ্ন উঠে থাকতে পারে এইরকমভাবে নিজেই উত্থাপন করছেন। বলছেন কি, চৈতন্যদেব তিনিও বিজাতীয় লোক দেখে প্রভু করেন ভাব সংবরণ। এটি মাস্টারমশাই উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়েছেন, শ্রী চৈতন্যের জীবনীর মধ্যে থেকে উদ্ধৃত। সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে কি, চৈতন্যদেব মানে চৈতন্যদেবও সকলকে ভালোবেসেছেন এইটা ভাবছিস নাকি, এইরকম আর কি তার ভঙ্গিটা। তা এখানে ভবনাথ, শ্রীযুক্ত ভবনাথকে তিনি তুমি তুমি করে বলছিলেন, এই প্রসঙ্গে পারছিলাম, কিন্তু ভাবটি এইটি। তার সেখানে বললেন কি, চৈতন্যদেব তিনিও বলে ওই উদ্ধৃতি দিচ্ছেন, বিজাতীয় লোক দেখে প্রভু করেন ভাব সংবরণ। ভাব সংবরণ তার মানে ওই যে সকলকে প্রেম নিবেদন, সকলের প্রতি আলিঙ্গনের হস্ত প্রসারিত করে দেওয়া, সেইটা সংবরণ করছেন যখন দেখছেন বিজাতীয় লোক। শ্রীরামকৃষ্ণ বলছেন তারপরেই, শ্রীবাসের বাড়িতে তার শাশুড়িকে চুল ধরে বার করা হয়েছিল ভবনাথ, সে অন্য লোক বার করেছিল। শ্রীরামকৃষ্ণ, তার সম্মতি না থাকলে পারে? এইটির কথা বলছেন যে ওই বিজাতীয় লোক সেখানে উপযুক্ত মনোভাব ধারণ করা, সেটির কথা বলছেন। তারপরে বলছেন কি করা যায়, যদি অন্যের মন পাওয়া না গেল তো রাত দিন কি ওই ভাবতে হবে, যে মন তাকে দেব সে মন এদিক ওদিক বাজে খরচা করব? আমি বলি, মা, আমি নরেন্দ্র ভবনাথ রাখাল কিছুই চাই না, কেবল তোমায় চাই, মানুষ নিয়ে কি করব? এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে এখানে বললেন ওই প্রসঙ্গটি যেটি আগে উত্থাপন করেছিলেন, সেটি ধরে অগ্রসর হয়েছিলেন, যে মন তাকে দেব সে মন এদিক ওদিক বাজে খরচ করব। তার মানে ওই কেন অন্যের কাছে পৌঁছতে পারছি না, কেন অন্যকে ভালোবাসতে পারছি না, আরে সব জায়গায় তো ওই ম্যাচিংটা হবে না, সেই জন্যে ওই মিলনটা হবে না। তো সেই জন্যে আর ওই সব ভেবে মনের বাজে খরচ করো না, এই মন ঈশ্বরকে দিতে হবে। এটি যেমন রয়েছে, তেমনি আবার শেষ বিচারে যে তাহলে ওই লোকগুলো ব্রাত্যই হয়ে রইল, একেবারেই নয়। শ্রীরামকৃষ্ণ যে ধর্মপথের সন্ধান দিচ্ছেন, যে ধর্মপথের বর্ণনা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, সেটি কীরকম, সেটিতে ওই ঈশ্বরকে বোধে বোধ হওয়ার পর দেখা যায় যে সমস্ত জগৎ প্রপঞ্চতে তিনিই অবস্থিত। এটি যখন দেখা যায় তখন মানুষের প্রতি অন্য রকমের একটা একাত্মতা হয়, একটা প্রেম হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন বিভিন্ন সময় যে দেখো কত রকম আছে, ভালো লোক, দুষ্ট লোক, সাধু লোক, মন্দ লোক, এইভাবে বলছেন। গাছের মধ্যে কিছু কিছু গাছ আছে ভালো সুমিষ্ট ফল, আবার কিছু কিছু গাছ আছে বিষ ফল। বাচ্চা ছেলেদের কাছে গল্প করার মতো যে এটা বলছেন, এখানে তিনি দেখাচ্ছেন যে ঈশ্বর সব কিছুর মধ্যে রয়েছে, কিন্তু তাই বলে তুমি খপ করে গিয়ে বিষ ফল খেয়ে ফেলবে না। সেরকমভাবেই যার সঙ্গে মেশার দরকার নেই তার সঙ্গে গিয়ে মিশবে না, কিন্তু জানবে ওই বিষ ফলের মতো এই ব্যক্তিও ঈশ্বরেরই সৃষ্টি। ওই জন্যে উপেক্ষা, কিন্তু মন থেকে সর্বতোভাবে বর্জন নয়। কেউ যদি বলে যে বিষ ফল যেসব গাছে আছে সেই সমস্ত একেবারে উজাড় করে কেটে ফেলতে হবে, ওই গাছে আগুন জ্বালিয়ে দিতে হবে, তাহলে প্রকৃতিবিদরা প্রথমত বাধা দেবেন, আরেকটা হচ্ছে বড্ড কর্কশ নিষ্ঠুর শোনাবে। তাহলে জগতের সব রকমেই আছে, এইটা মেনে ওই প্রত্যেকের প্রতি ওই শ্রদ্ধা প্রণামের ভাব রাখা, কিন্তু কারুর থেকে দূরত্ব বজায় রাখা শ্রীরামকৃষ্ণ শেখালেন যে প্রণাম করে। সেই জন্যে এইটি হচ্ছে। তো এটা কখন হচ্ছে, যে সকলের মধ্যে তিনি আছেন
সেটা কিন্তু প্রাথমিক অবস্থায় নয়। প্রাথমিক অবস্থায় শ্রীযুক্ত ভবনাথ যে বললেন যে ক্রাইস্ট, চৈতন্য এরা সব বলে গেছেন, ওরা বলে গেছেন, কিন্তু ওই ভালোবাসাটা প্রাথমিক অবস্থায় সবাইকে যদি তুমি ধেয়ে ধেয়ে গিয়ে ভালোবাসতে যাও তাহলে তুমি বহু ক্ষেত্রে ব্যর্থ হবে এবং মনে দুঃখ পাবে। কিন্তু ওই ভালোবাসাটা আসবে কখন? যখন ঈশ্বর লাভ করবে, তাকে পেলে তার আলোয় সব কিছুকে নতুনভাবে উদ্ভাসিত দেখতে পারবে। তাহলে আগে যে ভালোবাসাটা ছিল সেটা ভুল কি? সেই ভালোবাসাটা অগভীর ছিল। ঈশ্বরকে পাওয়ার পর যে ভালোবাসা হবে, ঈশ্বর অনুভূতির পর, পারমার্থিক তত্ত্বের উপলব্ধির পর যে ভালোবাসাটা আসবে, সেটা একেবারে অন্যরকম, তুমি নিজেই বুঝতে পারবে। তখনও কারুর থেকে আক্ষরিক অর্থে দূরত্ব থাকবে, কিন্তু এই এখন যে মনের মধ্যে আক্ষেপটা হচ্ছে যে এদের ভালোবাসতে পারলাম না, এরা যেন আমার অভিধানের বাইরে চলে গেল, ওইটা তখন আর হবে না। এইটা যত মানুষ উন্নত হয় তত হয়, এবং সবচেয়ে উন্নত যিনি, তার ক্ষেত্রে হচ্ছে তিনি জগতের মানুষের কল্যাণ চাইছেন। এইবারে তিনি যাদের কল্যাণ চাইছেন তাদের কাউকে কাউকে চেনেন, আর বেশিরভাগ অংশকে তিনি চেনেন না। যাদেরকে তিনি চেনেন তারা কি সবাই একে খুব ভালোবাসেন? নাও হতে পারে। কেউ কেউ এর ভাবের বিরোধী, কেউ কেউ এর ভাব নিয়ে মজা করে, কেউ কেউ এর বিরোধিতাই করতে চায়, এর ক্ষতি করতে চায়। তো যাদেরকে চেনেন তাদেরই মধ্যে যখন বিপরীত ভাব রয়েছে, তা সত্ত্বেও তিনি তাদের মঙ্গল কামনা করেন, এবং তারা যদি ক্ষতি করবার মনোভাব তাদের মধ্যে থেকে কোনোভাবে প্রকাশিত হয়, ইনি বিন্দুমাত্র তাতে দুঃখ পান না। সুতরাং এই যখন বলছেন যে মন তাকে দেব, সে মন এদিক ওদিক বাজে খরচ করব, এই তাকে মন দিলে আবার অন্তে জগৎকে তিনিময় দেখতে পাওয়া যায়। এটি শ্রীরামকৃষ্ণের অমীয় বাণী। এইসব কথাবার্তা হওয়ার পর তিনি গানের পংক্তি উল্লেখ করছেন। ওই যখন বললেন যে মনটা তাকে দিতে হবে, তারপরে বলছেন গানের পংক্তি: ঘরে আসবেন চণ্ডী, শুনব কত চণ্ডী, কত আসবেন দণ্ডী, যোগী জটাধারী। গানে আছে, তা সেটির উল্লেখ করছেন করে বলছেন যে ঘরে আসবেন চণ্ডী, শুনব কত চণ্ডী। মা যদি ঘরে আসেন তাহলে তখন চণ্ডী পাঠ হবে। কত আসবেন দণ্ডী, যোগী জটাধারী, তারা সব আপনি এসে উপস্থিত হবেন যদি মা ঘরে আসেন। এই পংক্তিগুলি উল্লেখ করছেন শ্রীরামকৃষ্ণ। তার মানে মাকে পেলে সব দেখবে আপনা আপনি চলে আসবে বলে তারপর নিজে বলছেন তাকে পেলে সবাইকে পাবো। টাকা মাটি, মাটি টাকা, সোনা মাটি, মাটি সোনা, এই বলে ত্যাগ করলুম, গঙ্গার জলে ফেলে দিলুম। তাই বলছেন যে তাকে পেলে সবাইকে পাবো, যে আর কিছু অসুবিধা নেই। ঈশ্বর বা ঈশ্বরী, ইষ্ট, পরম তত্ত্ব, তাকে পেলে সবাইকে পাবো, সেই জন্য আলাদা আলাদাভাবে ব্যস্ত হয়ে লাভ নেই। এই শ্রীরামকৃষ্ণের মহাবাণী। তারপরে বলছেন টাকা মাটি, মাটি টাকা, সোনা মাটি, মাটি সোনা, এই বলে ত্যাগ করলুম, গঙ্গার জলে ফেলে দিলুম। অর্থাৎ ওই টাকা সোনা এর প্রতি যে আলাদা করে একটা চিন্তা, যে এর একটা ইউটিলিটি ভ্যালু আছে, আসক্তির প্রশ্নই নেই, কিন্তু এর একটা উপযোগিতা আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে উপযোগিতা মানে কি, জগতের মাকে পেলে তিনি যেমন যেমন দরকার সেই সমস্ত ব্যবস্থা করে দেবেন। এইটা তিনি বলছেন যে তখন আর কোনো আলাদা করে কিছু ভাবতে হয় না। খুব সূক্ষ্ম জায়গায় প্রসঙ্গটি রয়েছে। শ্রীযুক্ত ভবনাথের যে প্রশ্ন ছিল যে অন্যের প্রতি ভালোবাসা, অন্যের মন পাওয়া, তার প্রতি একাত্মতা অনুভব করা, সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে না, ওগুলোর জন্য আগে আগে অত ব্যস্ত হতে হবে না, আগে ইষ্ট লাভ করো, পেলে করলে সব হবে। সে ফর এক্সাম্পল, তারপরে এইটি বলছেন উদাহরণের মতো করে যে টাকা মাটি, মাটি টাকা, সোনা মাটি, মাটি সোনা, এই বলে ত্যাগ করলুম, গঙ্গার জলে ফেলে দিলুম। এর সঙ্গে একটু ঘটনা আছে রিজয়েন্ডারের মতো করে, কিন্তু সেটা পরে, সেটা গৌণ। তার আগে হচ্ছে যে এইটি তিনি বলছেন যে ওটা হলে সব পাওয়া যায়। তার মানে কিন্তু এই নয় যে অর্থ প্রচুর চলে আসবে তিনি তাকে পেলে। শ্রীরামকৃষ্ণের ভাব ওটা একেবারেই নয়, তার থেকে কোটি যোজন তিনি দূরে। কিন্তু অর্থের প্রয়োজনের জন্য অর্থের উপাসনা করা, এইটা করব না।
সব কিছু যার অধীন সেই মাকে ডাকছি, মা যেমন যেমন ব্যবস্থা করবার সেরম সেরম করে দেবেন। এটাকে বলা হয় যদৃচ্ছা লাভ। যদৃচ্ছা লাভ, যে তার ইচ্ছায় যেমন যেমন হওয়ার সেরকম সেরকম হবে, আমি আলাদা করে বস্তু নিচয়ের জন্য ব্যস্ত হব না। তবে শ্রীরামকৃষ্ণ যখন এরকম করেছেন, ওই যে টাকা মাটি, মাটি টাকা, সোনা মাটি, মাটি সোনা, এই বলে ত্যাগ করলুম, গঙ্গার জলে ফেলে দিলুম, এরপরে একটা অদ্ভুত ঘটনা তিনি ঘটিয়েছেন, সেটার কথা তিনি বলছেন। তখন ভয় হলো যে মা লক্ষ্মী যদি রাগ করেন, লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলুম, যদি খ্যাঁট বন্ধ করেন, তখন বললুম মা তোমায় চাই, আর কিছু চাই না, তাকে পেলে তবে সব পাব। ওই যে মা লক্ষ্মী, ঐশ্বর্য তো মা লক্ষ্মী, তাই এই যে গঙ্গায় ফেলে দিলেন, টাকা মাটি, মাটি টাকা, সোনা মাটি, মাটি সোনা, এই বলে ত্যাগ করলুম, গঙ্গার জলে ফেলে দিলুম। যদি ভিডিও থাকতো যে গঙ্গার জলে ফেলে দিচ্ছেন, ফেলা দুরকমভাবে যায়। একটা হচ্ছে লোকে যেরকমভাবে তর্পণ করে সেই রকম একটা ভঙ্গিতে, যে গঙ্গার জলে যেন কিছু নিবেদন করলেন। আরেকটা হচ্ছে পুকুরের জল হোক, অন্য কোথাও হোক, একটা কিছু ছুঁড়ে ফেলে দিলাম, যে দূর লাগবে না। এখন লোকে অনেক সচেতন হয়েছে, আগে আবর্জনা নিয়ে গিয়ে ফেলে দিল, সেটা নিক্ষেপ। আগেরটা নিবেদন, এটা নিক্ষেপ। তো ফেলে দিলাম, ধর গেল, যা আর লাগবে না। এই যে ভঙ্গিটা, যদি ভিডিও থাকতো দেখা যেত হয়তো এই ভঙ্গিতে নিক্ষেপ করছেন। কেন না, ওই বৈরাগ্য থেকে ওটা আসছে তো, যে ওই টাকা সোনা এসব কিছু চাই না, মাকে চাই, ধর ফেলে দাও। এই যে বৈরাগ্য, এর একটা অদ্ভুত দিক আছে। বৈরাগ্য একটি হচ্ছে যে আসক্তিবিহীনতা, আসক্তি বিবর্জিত ভাব, সেটি বৈরাগ্য। কিন্তু একটু হিসেবের এদিক ওদিক হলে তার মধ্যে একটা অসঙ্গত বীরত্বের ভাব থাকতে পারে। শ্রীরামকৃষ্ণের উপদেশের মধ্যে এটি রয়েছে, এই ভাবটি রয়েছে, যে ওই বীরত্বটা অসঙ্গত ভক্তের দিক থেকে দেখতে গেলে। জ্ঞানীর দিক থেকে আলাদা কথা, তিনি মায়াকে ছেদন করেন, কিন্তু ভক্ত তো শক্তিকে নেয়, তো শক্তিকে মানে। শ্রীরামকৃষ্ণ বলছেন আদ্যাশক্তির মধ্যে বিদ্যাশক্তি অবিদ্যাশক্তি দুই আছেন। তাহলে অবিদ্যাশক্তি সেটিও আদ্যাশক্তির অংশ, সেই জন্য ওরকমভাবে গঙ্গায় ছুঁড়ে ফেলতে নেই, টাকা সোনা ওরকম ছুঁড়ে ফেলতে নেই। এইটা শ্রীরামকৃষ্ণের মধ্যে ওই যে বৈরাগ্য, তিনি তো তার সাধক অবস্থার থেকে এটা দেখাচ্ছেন। তাহলে বৈরাগ্য, কিন্তু অযাচিত অসঙ্গত বীরত্ব নয়। তো ওটা ফেলে দিয়েছেন, নিক্ষেপ করে ছুঁড়ে ফেলে দিয়েছেন, অনুমান করাই যায় তার কথা থেকে। কিন্তু তারপরেই বলছেন যে এরে, তো মায়ের সঙ্গে এরকম করে ফেললাম। ওই আবারও ভাবছি যে অবিদ্যাশক্তি তো মায়েরই অংশ, এটা করে ফেললাম। এইখান থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা লক্ষ্মী, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, জগদ্ধাত্রী একই সত্তার বিভিন্ন প্রকাশ। তো এখানে মা লক্ষ্মী, তাকে ওরকমভাবে ফেলে দিলাম। ওইটা বলছেন যে লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলুম, যদি খ্যাঁট বন্ধ করেন, তখন বললুম মা তোমায় চাই, আর কিছু চাই না, তাকে পেলে তবে সব পাবো। ওইটা পুনরুক্তি করছেন, যে যেটা ফেলে দিয়েছি সেটা হচ্ছে আসক্তি, আসলে চাই তোমাকে। আর বললেন যে যদি খ্যাঁট বন্ধ করেন, মানে যদি খাবার দাবার না আসে, অর্থাৎ সেইটারও পয়সা করি যদি জোগান না থাকে, তাহলে কি হবে, এরকমভাবে বলছেন। আসলে হলো জীবনের মধ্যে মা লক্ষ্মীর অবস্থান একটা শ্রী এর অবস্থানের সঙ্গে সমার্থক। যে জীবনে শ্রী আছে, তার মানে খেয়ে দিয়ে বেঁচে পড়তে আছে, অন্যের কাছে হাত পাততে হয় না, আর ঘর দৌড় সব কিছুর মধ্যে একটা গোছানো ভাব রয়েছে, সব মিলিয়ে একটা শ্রী। শ্রী মানে বিলাসিতা নয়, শ্রী মানে মাত্রাতিরিক্ত ভোগ নয়, শ্রী মানে শ্রী। তো এই মা লক্ষ্মী সেই শ্রীয়ের দেবী, তো তা লক্ষ্মী শ্রী বলা হচ্ছে। তা সেইখানে শ্রীরামকৃষ্ণ ওটি বলছেন যে সেই তাঁর ঐশ্বর্য অবজ্ঞা করলুম, তাই খাওয়া দাওয়া এটা ওটা।
তা সেইটি যেন তিনি তা বলছেন যে তখন বলল মা তোমায় চাই আর কিছু চাই না। তো বললেন যে যদি খ্যাট বন্ধ করেন, এইটি যেন তার চিন্তা হয়েছে যেন। তা সেখান থেকে ওরকম বলছেন যে মা তোমায় চাই আর কিছু চাই না, তাকে পেলে তবে সব পাবো। তাহলে ওই যে মা লক্ষ্মীকে পেলে সব পাওয়া যাবে, এই সব পাওয়া যাবে মানে খাবার দাবারের বন্দোবস্ত যেটুকুনি হওয়ার, ওই শরীর ধারণের জন্য যেটুকুনি মা সব জানেন, তিনি সেইটা বন্দোবস্ত করবেন। অন্যভাবে ভাবতে গেলে এটি হচ্ছে যে ওই অবিদ্যা শক্তি এবং সেই জনিত যে আসক্তি, সেইটিকে যখন ত্যাগ করতে যাচ্ছেন, গঙ্গায় ফেলে দিচ্ছেন, তখন বিদ্যাশক্তি আহত হচ্ছেন না তো, তাঁর শ্রীঅঙ্গে আঘাত লাগছে না তো? ওইখান থেকে শ্রীরামকৃষ্ণের এই ভাব। অবিদ্যাশক্তিকেও তিনি অবহেলা করবেন না, অশ্রদ্ধা করবেন না, কিন্তু হ্যাঁ আসক্তি বর্জন তো আছে, কিন্তু আসক্তি বর্জন করতে গিয়ে ওই অসঙ্গত বীরত্বের জন্যে বিদ্যাশক্তি আহত হয়ে যাচ্ছেন না তো? সেইখান থেকে শ্রীরামকৃষ্ণের ওই যেন চকিতে একটা সিদ্ধান্তে জায়গায় চলে আসা এবং নতুন করে ওটি মায়ের কাছে সমর্পণ, যে মা তোমায় চাই আর কিছু চাই না, তাকে পেলে তবে সব পাবো। ভবনাথ হাসিতে হাসিতে এ পাটোয়ারি বলছেন, পাটোয়ারি মানে দুদিক রক্ষা করা, যে আবার ওই খাবার দাবারের কথাটা বলা। তা শ্রীরামকৃষ্ণ সহাস্যে হ্যাঁ ওইটুকু পাটোয়ারি মানে এই অল্প একটু এটা চলে রে, এটা নিয়ে আর কিছু প্রশ্ন তুলিস না, এরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ ওইটুকু পাটোয়ারি। এটা ভক্তের ভাব। ভক্তির দিক থেকে দেখতে গেলে যে তাকে তো প্রাণ ধারণ করতে হবে, তা সেখানে জ্ঞানীর ভাব হচ্ছে যে দেহ রইল বা না রইল তাতে কিছু যায় আসে না। দেহকে তিনি এককালে বিস্মৃত হতে চান, উপেক্ষা করতে চান, অবজ্ঞা করতে চান, অতিক্রম করতে চান। কিন্তু ভক্তের ভাব ঠিক সেটা নয়। ভক্ত বলে দেহ মন্দির, যেদিন যাওয়ার সেদিন যাবে, কিন্তু তার আগে ইচ্ছে করে অবহেলা করব না, দেহকে নিয়ে বিলাস করব না, আবার অবহেলাও করব না। এই দেহ তাঁরই দেওয়া, এই মন্দির দেহরূপ মন্দির তাঁরই উপাসনার জন্য তিনি এই দেহ মন্দিরের অন্তর্গত, সেখানে তিনি অবস্থান করছেন। তো সেইখান থেকে হচ্ছে যে ওই খাবার দাবারের চিন্তা না হলে শ্রীরামকৃষ্ণের কি খাবার দাবারের চিন্তা? তিনি তো মানে অনাহারে থেকেছেন দিনের পর দিন, তীব্র তার যে সাধনের অবস্থা, সেখানে দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ খাবার দাবার তো কোনোদিন হুঁশ নেই, হৃদয়রাম জোর করে ধরে ধরে খাইয়ে দিতেন। তো তিনি এটা যে বলছেন এটা ভক্তের অবস্থা থেকে। আর নিজে বললেন যে ভবনাথ যখন বললেন এদেরকে তো ভালোবাসেন, এ পাটোয়ারি যখন বলেছেন, তখন শ্রীরামকৃষ্ণ সহস্যে বলছেন হ্যাঁ ওইটুকু পাটোয়ারি। এইটা আমরা এটিকে যখন স্মরণ করি, এই ঘটনাটি অনেক সময় ভুলবশত চলে যাই কীরকম, যে ওই যে বললেন যে লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলাম, তা বলে তখন মা লক্ষ্মীকে সব বললেন। হ্যাঁ যে কোথাও আছে যে তিনি আবার বললেন যে মা তুমি হৃদয়ে থাকো। এখান থেকে আমরা ওইরকমভাবে একটু ভুল সিদ্ধান্তে চলে যাই যে আচ্ছা মা লক্ষ্মীকে তিনি থাকতে বলছেন, তার মানে লক্ষ্মী, ব্যাস বোঝা গেছে যে তার মানে শ্রীরামকৃষ্ণ মা লক্ষ্মীকে রিটেইন করছেন, যে তিনি ধরে থাকছেন মা লক্ষ্মীকে ধরে থাকা মানে এইবার সংস্কারবশত, দুর্ভাগ্যবশত এই ভুল পথে চলে যায় চিন্তা, যে তাহলে পয়সা করি বেশ লাগবে টাকবে, এগুলো শ্রীরামকৃষ্ণের সমর্থন আছে। তিনি ওই কেউ একেবারে অর্থশূন্য হয়ে যান সেটা চাইছেন না। আবার সেই সঙ্গে সঙ্গে তিনি বলেছেন কামিনী কাঞ্চনী মায়া, তাহলে অর্থের আসক্তি থেকে খুব সাবধান। বলেছেন যে ওইটুকুনি দরকার যে শুধু খেয়ে পড়ে বাঁচার জন্য যেটুকুনি, তাহলে সেইখানে মা লক্ষ্মীর যে মন সেটি যাতে আহত না হয় সেই জন্য শ্রীরামকৃষ্ণ সচেতন রয়েছেন, ওইরকম প্রণাম করছেন, নিবেদন করছেন, কিন্তু কোনো মতে যে হ্যাঁ 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 তাহলে লক্ষ্মীর কথা এসেছে মানে অনেক টাকা করি, অনেক বৈভবের কথাও শ্রীরামকৃষ্ণ বলছেন, তাও এরকম একেবারেই নয়। মা লক্ষ্মীর কথা যিনি বলেন তিনি আবার কামিনী কাঞ্চন মায়া, কামিনী কাঞ্চনই মায়া এটিও বলেন। সেই দুটির সমন্বয় করে নিয়ে শ্রীরামকৃষ্ণের ভাবধারা, সেই দুটির সমন্বিত রূপ শ্রীরামকৃষ্ণের ভাবধারা, আমরা সেই আলোচনার মধ্যে রয়েছি। এবং সেখানে দেখব যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার মজা করবেন। তিনি বলছেন ওই যখন বলেছেন হ্যাঁ ওইটুকু পাটোয়ারি, তারপরেই বলছেন ঠাকুর সাক্ষাৎকার হয়ে একজনকে বললেন
তোমার তপস্যা দেখে বড় প্রসন্ন হয়েছি, এখন একটি বর লও, এখন একটি বর নাও। সাধক বললেন, ঠাকুর যদি বর দেবেন তো এই বর দিন, যেন সোনার থালে নাতির সঙ্গে বসে খাই। শ্রীরামকৃষ্ণ বলে চলেছেন, এক বরেতে অনেকগুলি হলো, ঐশ্বর্য হলো, ছেলে হলো, নাতি হলো, সকলের হাস্য। এটি কোন প্রসঙ্গে বলছেন? এটি পাটোয়ারির প্রসঙ্গে বলছেন, কিন্তু তার নিজের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এই সব ভক্ত সন্তান তো এদের সন্তান বা সন্তান তুল্য যারা, তাদের ওই রকম মজা করে বলছেন পাটোয়ারির প্রসঙ্গে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। তো তিনি বলেছেন যে কেউ ওরকম বুদ্ধি করে একখানা যা চেয়ে নিয়েছে তা দিয়ে সব কিছু হলো। শ্রীরামকৃষ্ণ মজা করে বলেছেন, কিন্তু অ্যাপ্লিকেবল নয় সেটা আমরা জানছি কি করে, প্রযোজ্য নয় জানছি কি করে, কারণ তিনিই বলেছেন অন্যত্র যে সেই বুদ্ধি যার দ্বারা ভগবানকে পাওয়া যায়। তা এই যে চেয়েছিল যে যেন সোনার থালে নাতির সঙ্গে বসে খাই, সে সোনার থাল চেয়েছে, সন্তান, নাতি, এই সব চেয়েছে। তাহলে লোকটার বুদ্ধি আছে বটে এই পর্যন্ত যে এক ঢিলে মেরে দিয়েছে সমস্ত, কিন্তু সত্যিকারের বুদ্ধি কি এটা, যেটা কিনা সবচেয়ে শ্রেষ্ঠ বুদ্ধি? না, তার থেকে অনেক দূরে। কি সব সোনার থাল আর নাতি টাতি বলেছে, এমনি হাসি পায়, কিন্তু কোনটাকে ধরে রাখবে চিরকালের জন্য আর কোনটা নিত্য? নিত্য হচ্ছেন ভগবান। তাহলে এইখানে তপস্যা করেছেন তিনি, তপস্যা করে ভগবান সাক্ষাৎকার হয়েছেন। ধরে নেওয়া যাক শ্রীকৃষ্ণ, তো ঠাকুর বলছেন যে ঠাকুর সাক্ষাৎকার হয়ে একজনকে বললেন, তা তিনি সাক্ষাৎকার হয়েছেন, দর্শন দিয়েছেন, তার তো লোকটা এইগুলো সব চেয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সা চাতুরি চাতুরি, সেই চাতুরি যার দ্বারা ভগবানকে পাওয়া যায়। তাই এটা একটা শুধু গল্পের মতো করে তিনি বলেছেন, আমরা সেইভাবে করে বুঝতে পারছি। মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা ঘরে বসিয়াছেন। আমরা ফিরবো এক্ষুনি। লিখছেন যে মাস্টারমশাই লিখছেন যে ভক্তেরা ঘরে বসিয়াছেন, হাজরা বারান্দাতেই বসিয়া আছেন। মানে হাজরা মশাইয়ের কথা হচ্ছে, তার কথা আগে আমরা একাধিকবার পেয়েছি। তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তর পূর্বের বারান্দায় প্রায় বসে থাকেন, আর নিজের মতো থাকেন তিনি। আর তার কি যে উপাসনা করেন কি জানি, নরেন্দ্রনাথ প্রমুখ তাদেরকে মাঝে মাঝে বোঝান এবং ভুল বোঝান, সেই নিয়ে ঠাকুরের অস্বস্তি আছে, দুঃখ আছে, আর মানুষটার যে কেমন সাধন জগৎ অনিশ্চিত। তো সেই হাজরা মশাইয়ের প্রসঙ্গ আসছে। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, হাজরা কি চাইছে জানো? কিছু টাকা চায়, বাড়িতে কষ্ট, দেনা কর্য, তা জপ ধ্যান করে বলে তিনি টাকা দেবেন? এটাই বলছেন শ্রীরামকৃষ্ণ। তখন একজন ভক্ত বলছেন, তিনি কি বাঞ্ছা পূর্ণ করতে পারেন না? শ্রীরামকৃষ্ণ, তাঁর ইচ্ছা, তবে প্রেমোন্মাদ না হলে তিনি সমস্ত ভার লন না। ছোট ছেলেকেই হাত ধরে খেতে বসিয়ে দেয়, বুড়োদের কে দেয়? তাঁর চিন্তা করে যখন নিজের ভার নিজে নিতে পারে না, তখনই ঈশ্বর ভার লন। এটি বললেন যখন ওই বাঞ্ছা পূর্ণ করার প্রসঙ্গ এসছে, বললেন তাঁর ইচ্ছা, যে ভগবানের ইচ্ছা। কিরকম সুন্দর করে, যে আমি সব বলে যাচ্ছি গড়গড়িয়ে তা নয়, এ তো ভগবানের প্রসঙ্গ করেছ, তাঁর ইচ্ছে। তবে যেটা জানা আছে এইরকমভাবে বলছেন, তবে প্রেমোন্মাদ না হলে তিনি সমস্ত ভার লন না। প্রেমোন্মাদ মানে ঈশ্বরের ভাবে ভালোবাসায় একেবারে উন্মাদ, সেটা যখন হন কেউ, তখন ঈশ্বর তার ভার নেন। আমাদের শাস্ত্রেও আছে যোগক্ষেমং বাহাম ইয়াহাম, যে তিনি সমস্ত কিছুর ভার নেন, পূর্বাপর সব কিছুর ভার নেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন তার নিজস্ব উপমায় কি সুন্দর, ছোট ছেলেকেই হাত ধরে খেতে বসিয়ে দেয়। ছোট ছেলে এখনকার যদি আমরা ভাবি বা বন্দোবস্তে, যে চেয়ারে উঠতে পারছে না, উঠে বসতে পারছে না,
তা বাবা মাও হয়তো খেয়াল করেনি, আর পাশ থেকে একজনকে টুক করে ধরে চেয়ারে বসিয়ে দিল। তাই ছোট ছেলে যে নিজের ভার নিতে পারে না, তো যখন প্রেমোন্মাদ কেউ, তখন তার ওই অবস্থা হয় যে নিজের ভার তিনি নিজে নিতে পারেন না। তিনি অমনোযোগী নন, তিনি অলস নন, তিনি বুদ্ধিহীন নন, তিনি অসতর্ক নন, কিন্তু ঈশ্বরের কাছে সমস্ত মন প্রাণ দিয়ে রেখেছেন, সেই জন্য নিজেরটা নিতে পারেন না। এই সময় ঈশ্বর নিজে তার ভার নেন। এবং সেটা কীরকম? ওই বাচ্চা ছেলের মতো, বাচ্চা ছেলে যেরকম পারে না, না পারার মতো এরও না পারা, বাকিটা মিলবে না। ওই শুধু ওই জায়গাটাতে যে বাচ্চা ছেলের যেরকম অসহায় অবস্থা, যে নিজেরটা নিজে ভার নিতে পারছে না, এরও তেমনি। কিন্তু বাচ্চা ছেলের কেন পারেনি? বাচ্চা ছেলে পারেনি, এখনো হাত পা শক্তপোক্ত হয়নি, লম্বা হয়নি সে, সেই জন্যে। আর ইনি কেন পারছেন না? ইনি পারছেন না যে সমস্ত মনটা তো ঈশ্বরকে দিয়ে রেখেছেন। তো বললেন যে তবে প্রেমোন্মাদ না হলে তিনি সমস্ত ভার লন না, তবে প্রেমোন্মাদ না হলে তিনি সমস্ত ভার লন না। ছোট ছেলেকেই হাত ধরে খেতে বসিয়ে দেয়, বুড়োদেরকে দেয়, মজার ভঙ্গিতে বলছেন। তারপর বললেন তার চিন্তা করে যখন নিজের ভার নিজে নিতে পারে না, তখনই ঈশ্বর ভার লন, এই কথা বললেন। এবং আমরা শ্রীমদ্ ভগবদ গীতা, আমরা শাস্ত্রের উল্লেখ করেছি, শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ে আছে এই প্রসঙ্গ, সেটি মাস্টারমশাই উল্লেখও করেছেন, পাদটিকায় উল্লেখ করেছেন। তারপরে হাজরামশাই সম্পর্কে শ্রীরামকৃষ্ণ নিজের অসুবিধার কথা বলছেন, নিজের ডিসঅ্যাপ্রুভালের কথা বলছেন। নিজে বাড়ির খবর লবে না, নিজে বাড়ির খবর লবে না। হাজরার ছেলে রামলালের কাছে বলেছে, বাবাকে আসতে বলো, আমরা কিছু চাইব না। আমার কথাগুলি শুনে কান্না পেল। প্রতাপ হাজরা মশাই তিনি এইরকমই। তো শ্রীরামকৃষ্ণ তাঁর সম্বন্ধে এটা বলছেন যে তার ছেলে এরকমভাবে বলেছে, ঠাকুরের ভাইপো রামলাল দাদা তাকে বলেছে, তার ঠাকুর বলছেন যে আমার কথাগুলি শুনে কান্না পেল। তারপর বলছেন হাজরার মা বলেছে রামলালকে, প্রতাপকে একবার আসতে বলো, আর তোমার খুড়ো মশাইকে আমার নাম করে বলো যেন তিনি প্রতাপকে আসতে বলেন। আমি বললুম, তা শুনলে না। মা কি কম জিনিস গা? চৈতন্যদেব কত বুঝিয়ে তবে মার কাছ থেকে চলে আসতে পারলেন। চৈতন্যদেব শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। শচী বলেছিল কেশব ভারতীকে কাটবো, মানে তার মায়ের কথা বলছেন চৈতন্যদেবের। চৈতন্যদেব অনেক করে বোঝালেন, বললেন মা তুমি না অনুমতি দিলে আমি যাব না, তবে সংসারে যদি আমায় রাখো আমার শরীর থাকবে না। আর মা যখন তুমি মনে করবে আমাকে দেখতে পাবে, আমি কাছেই থাকব, মাঝে মাঝে দেখা দিয়ে যাব। তবে শচী অনুমতি দিলেন। চৈতন্যদেবের কথা বলছেন যে তার মায়ের সম্পর্কে, যে তিনি অনুমতি না দিলে হবে না, সন্ন্যাস গ্রহণই হবে না। সন্ন্যাস, তাহলে সন্ন্যাসের ভাব মনের মধ্যে এসে গেছে, সেই তীব্র বৈরাগ্য। কিন্তু সেখানে মায়ের ভূমিকা, যে মা না বললে সন্ন্যাস সফল সার্থক হবে না, সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন এই প্রতাপ হাজরার সম্পর্কে, তার যে তার মনোভাব সম্পর্কে যে তার সেটি যে অনভিপ্রেত সেটি বোঝাবার জন্যে। তারপরে বলছেন মা যতদিন ছিল নারদ ততদিন তপস্যায় যেতে পারেননি। মার সেবা করতে হয়েছিল কি না? মার দেহত্যাগ হলে তবে হরি সাধন করতে বেরুলেন। নারদ মুনির কথা বললেন। তারপর নিজের কথা বলছেন, বৃন্দাবনে গিয়ে আমার ফিরে আসতে ইচ্ছা হলো না। গঙ্গা মার কাছে থাকবার কথা হলো, সব ঠিকঠাক। গঙ্গা মা নিধুবনে থাকতেন, শ্রী রাধিকার সখীর ভাব তার প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন, এখানেও বলছেন। বৃন্দাবনে গিয়ে আর আমার ফিরে আসতে ইচ্ছা হলো না। গঙ্গা মার কাছে থাকবার কথা হলো, সব ঠিকঠাক। এদিকে আমার বিছানা হবে, ওদিকে গঙ্গামার বিছানা হবে, আর কলকাতায় যাব না। কৈবর্তর ভাত আর কতদিন খাবো? দক্ষিণেশ্বর মন্দিরে আর আসতে চাইছেন না, এরকম ভাব। তখন হৃদয় বললেন, না তুমি কলকাতায় চলো। সে একদিকে টানে, গঙ্গামা আর একদিকে টানে। আমার খুব থাকবার ইচ্ছা।
এমন সময় মাকে মনে পড়ল। অমনি সব বদলে গেল। মা বুড়ো হয়েছেন। ভাবলুম মার চিন্তা থাকলে ঈশ্বর ফিশ্বর সব ঘুরে যাবে, তার চেয়ে তাঁর কাছে যাই, গিয়ে সেইখানে ঈশ্বর চিন্তা করব নিশ্চিন্ত হয়ে। জননী চন্দ্রমণির কথা বলছেন শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে, যে ওই নহবতে যে মা রয়েছেন তার কথা মনে পড়তে আর ব্যাস সঙ্গে সঙ্গে ভাগ্নের সঙ্গে ব্যাক টু দক্ষিণেশ্বর। তা এইরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। আর গঙ্গামায়ীর কত উচ্চ অবস্থা অন্যত্রও বলেছেন। আহা, তিনি ভেবেছিলেন যে ঠাকুর থাকবেন, ঠাকুরকে দেখে তার অপূর্ব ভাব হয়েছে, কিন্তু ঠাকুর যখন মনে পড়লো যে মা রয়েছেন, তা ওই যে দুজনে মিলে টানছেন, একদিকে গঙ্গামায়ী আর একদিকে হৃদয়রাম। ঠাকুর বলছেন এমন সময় মাকে মনে পড়লো। এটা খুব অদ্ভুত, এই এমন সময় কথা দুটি। ওই যে দুজনে টানছেন, তাহলে সেই নহবতের জননী চন্দ্রমণি কোথায় ছিলেন? ছিলেন, কিন্তু মনের মধ্যে খুব যে ওপরের দিকে ছিলেন তা নয়। কেন? ঠাকুর তো পূর্ণ বৈরাগী। ওই যে আমরা বলছিলাম যে চৈতন্য, আমরা স্মরণ করছিলাম চৈতন্যদেবের সন্ন্যাসের পুরো ভাব, কিন্তু তিনি জানেন যে জননী রাজি না হলে হবে না। তো এই সন্ন্যাসের ভাব, বৈরাগ্যের ভাব শ্রীরামকৃষ্ণের মধ্যে সূর্য সদৃশ। এই জন্যই প্রথমে মনে পড়েনি। গঙ্গামায়ের কাছে থাকবেন, সব ব্যবস্থা হয়ে গিয়েছিল। ঘরের এদিকে তিনি, ঠাকুর এদিকে, হৃদয়রামই মনে হয় এসে আবিষ্কার করেছেন যে এই রে, এইসব ব্যবস্থা হয়েছে, চল 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 নিয়ে চলো। তো তার ফলে তিনি ওরকম জোর করলেন, করতে দুজন দুদিক থেকে টানাটানি করছেন। এই সময়ও ঠাকুরের মায়ের কথা মনে পড়েনি। এই হচ্ছেন ত্যাগীশ্বর, ত্যাগীশ্বর শ্রীরামকৃষ্ণ। যে তিনি তো আর ওই পূর্ব জীবনের সঙ্গে সম্পর্ক রাখছেন না মনের দিক থেকে, কিন্তু ব্যতিক্রম, প্রয়োজনীয় ব্যতিক্রম হচ্ছেন মা। সেইখানে যখন মনে পড়ছে, তখন এই যে মনে পড়ছে, এটা কি চমৎকার! তিনি পরমহংস, আবার মা স্থূলদেহে বর্তমান থাকতে তার কি স্থান শ্রীরামকৃষ্ণ নির্দেশ করছেন, যে তাকে মনে পড়তে একেবারে সঙ্গে সঙ্গে ব্যাস সব ডিসিশন হয়ে গেল, আর কোনো কথা হবে না। তার মানে গঙ্গামায়ী হয়তো খুব কেঁদেছেন, ফ্যাঁচ ফ্যাঁচ করে, একান্তে কেঁদেছেন হয়তো। তিনিও তো ভালো মানুষ, কিন্তু ওই তিনিও মা, আর ওই নহবতের মা, গর্ভধারিণী মা, এই দিকটাতে অনেক বেশি চললুম গো করে শ্রীরামকৃষ্ণ চলে এসেছেন। এইটা তার জীবনের অপূর্ব অধ্যায়। কোথার থেকে এলো? ওই প্রতাপ হাজরা মশাই, তার মা ওরকম দুঃখ করেছেন, সে তাতেও সাড়া দিচ্ছেন না। তার মা ঠাকুরকে বলতে বলেছেন, কিন্তু কে কার কথা শুনে? সেই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ চৈতন্যদেব এবং নারদ মুনির কথা হয়ে নিজের মায়ের, গর্ভধারিণী মায়ের কথা বললেন, এবং বলছেন যে মা বুড়ো হয়েছেন, মানে চন্দ্রমণি দেবী নহবতে রয়েছেন, তো বুড়ো হয়েছেন। বুড়ো হয়েছেন মানে হচ্ছে যে তার অনেক অসুবিধা রয়েছে, তাহলে আমি না থাকলে চলবে কি করে? তো তাহলে বৃন্দাবনে গেলেন যে তখন ওই ওই বৈরাগ্যের ভাব আবার মায়ের প্রতি টান, এই দুটো মিলে অপূর্ব অবস্থান, অপূর্ব অবস্থান। গেছেন বৃন্দাবনে, কিন্তু মথুরবাবুই সব বন্দোবস্ত করতেন। তো কিন্তু গিয়ে যখন মনে পড়ছে যে পার্মানেন্টলি এখানে থেকে যাবো, না না, তখন হচ্ছে যে এমন সময় মাকে মনে পড়লো, অমনি সব বদলে গেল। মা বুড়ো হয়েছেন। এইবার ভাবলুম মার চিন্তা থাকলে ঈশ্বর ফিশ্বর সব ঘুরে যাবে। সম্ভবত এই একটি মাত্র জায়গা সমগ্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে যেখানে শ্রীরামকৃষ্ণ এই দ্বিত্ব প্রয়োগ করেছেন, যে ভাবলুম মার চিন্তা থাকলে ঈশ্বর ফিশ্বর সব ঘুরে যাবে। এই যে একটা শব্দবন্ধ ব্যবহার করছেন, এটা তিনি সচরাচর করেন না। ঈশ্বর যখন তখন ঈশ্বর, এবং বলতে বলতে শ্রীরামকৃষ্ণের উদ্দীপন হয়ে যায় তো কত সময় এই সমস্ত প্রসঙ্গে। কিন্তু এখানে ওরকম বললেন, তার মানে কি? তার মানে মাকে অবজ্ঞা করলে ওইরকমই ঈশ্বর সাধনা ওরকমই হবে। সেই জায়গাটিকেও কিন্তু তুলে ধরছেন, স্বতঃস্ফূর্তভাবে আসছে। এটা একটা প্রিস্ক্রিপ্টেড লেকচার নয়, স্বতঃস্ফূর্তভাবে এটা আসছে। সেইখান থেকে বলছেন যে ভাবলুম মার চিন্তা থাকলে ঈশ্বর ফিশ্বর সব ঘুরে যাবে। এইটা, তার চেয়ে তাঁর কাছে যাই, গিয়ে সেইখানে ঈশ্বর চিন্তা করব নিশ্চিন্ত হয়ে, এরকম বলছেন। তা এটা কি চমৎকার, যে তার চেয়ে তাঁর কাছে যাই, মানে মায়ের কাছে যাবো, গিয়ে সেইখানে ঈশ্বর চিন্তা করব নিশ্চিন্ত হয়ে।
শ্রীরামকৃষ্ণের এরকম ব্যাপার। তা যখন তিনি অদ্বৈত সাধনা করেছেন, শ্রীমৎ তোতাপুরীজি দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছিলেন এবং তিনি শ্রীরামকৃষ্ণকে অদ্বৈত সাধনা করিয়েছেন। তো যখন অদ্বৈত সাধনার জন্য নিয়ে যাচ্ছেন পঞ্চবটি তলায় সানন্দে, ঠাকুরও যাচ্ছেন, গদাধর যিনি, তো তিনি যাচ্ছেন। তা সেই সময় বললেন যে দাঁড়াও, মাকে জিজ্ঞাসা করে আসি। সেই সময় জননী চন্দ্রমণির কথা নয়, কিন্তু মা কালীকে তিনি জিজ্ঞাসা করতে গেলেন। এইবারে তোতাপুরী ভাবছেন যে নিজের গর্ভধারিণীকে বোধহয় জিজ্ঞেস করতে যাচ্ছে, আবার গিয়ে দেখলেন মাকে জিজ্ঞেস করতে যাচ্ছে। তাহলে মাকে জিজ্ঞেস করতে যাচ্ছে। এইবারে তোতাপুরীজি একটু অসন্তুষ্ট হয়েছেন যে অদ্বৈত সাধনা করবে, সেখানে সমস্ত দ্বৈত দেবদেবীর প্রসঙ্গই নেই, সেসব ছাড়িয়ে তা সে আবার মা কালীকে জিজ্ঞেস করতে গেলে কি? ঠাকুর জিজ্ঞেস করে সে বললেন হ্যাঁ মা মত দিয়েছেন, এরকম বললেন যে চল করে তিনি চললেন। যে মা মন্দিরে, যে মা নহবতে এবং এই শরীরের জন্ম দিয়েছেন এবং যে মা পদসেবা করছেন, এই কথা ঠাকুর বলেছিলেন মা শারদামণিকে বোঝাবার জন্য যে ওই তিনজনেই অভেদ, এবং সেটি উল্লেখও করেছেন, উচ্চারণও করেছেন। এই শ্রীরামকৃষ্ণের ভাব। চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণের আগে নিজের মায়ের কাছে অনুমতি নিলেন, আর ইনি মা কালীর কাছে অনুমতি নিলেন। কোনো ভেদ নেই তো। তো মা কালীর কাছে তিনি অনুমতি নিলেন, নিয়ে তারপর বললেন হ্যাঁ হয়েছে, এবারে অদ্বৈত সাধনায় যাব। তোতাপুরীজির সঙ্গে তিনি অনুগমন করলেন তোতাপুরীজির। তো এই শ্রীরামকৃষ্ণের মাতৃভাব, মাকে এই দৃষ্টিতে তিনি দেখছেন। মাস্টারমশাই কথামৃতকার শ্রীযুক্ত শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম শ্রীরামকৃষ্ণকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে আজ্ঞা মার রূপ চিন্তা করা যায়? মানে ওই যে ইষ্টকে কল্পনা, তো তা তিনি আগে নিরাকারবাদী ছিলেন। শ্রীরামকৃষ্ণ যেভাবে সাকার রূপের কথা বলেন, ভক্তির কথা বলেন, সেখানে তাহলে কাকে উপাসনা করবেন মাস্টারমশাই? ওই ভাবটি যখন ধীরে ধীরে মনের মধ্যে উদিত হচ্ছে, সেই রকম একটি কোনো সময়তে বলেছিলেন যে আচ্ছা মার রূপ চিন্তা করা যায়? সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের উত্তর হ্যাঁ, মা ব্রহ্মময়ী স্বরূপা। মানে মায়ের স্বরূপ হচ্ছে যে তিনি ব্রহ্মময়ী, ব্রহ্মময়ী স্বরূপ তার। তো বলেছেন হ্যাঁ মা ব্রহ্মময়ী স্বরূপা, সঙ্গে সঙ্গে আর ডেফিনিট পজিটিভ অ্যাসার্টিভ ইয়েস। এই যে মায়ের সম্পর্কে শ্রীরামকৃষ্ণের এই ভাব, সেটি দেখছি এখানে। তাহলে হাজরা মশাইয়ের প্রসঙ্গ থাকছে, কিন্তু সেটিকে অবলম্বন করে, সেটির সূত্রে, সেটির প্রেক্ষাপটে শ্রীরামকৃষ্ণ যেখানে আসছেন, সেটি আমাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের শিক্ষার উপকরণ রূপে উপস্থিত হচ্ছে। আধ্যাত্মিক শিক্ষার মহান উপাদান যে শ্রীরামকৃষ্ণ জন্মদাত্রী মাকে এইভাবে দেখাচ্ছেন এবং বলছেন যে তার চেয়ে তাঁর কাছে যাই, গিয়ে সেইখানে ঈশ্বর চিন্তা করব নিশ্চিন্ত হয়ে। কি সুন্দর করে এটি বললেন। তারপরে আবার ওই প্রতাপ হাজরার কথা মনে পড়ছে। নরেন্দ্রের প্রতি বলছেন, মাস্টারমশাই লিখছেন নরেন্দ্রের প্রতি, তুমি একটু তাকে বলো না, আমায় সেদিন বললে হ্যাঁ দেশে যাব, 3 দিন গিয়ে থাকবো, তারপর যে সেই। এই নরেন্দ্রনাথকেও তুমি বলছেন, এই ভালোবেসে শ্রীরামকৃষ্ণ এক এক সময় এরকম বলেছেন। যেমন হয় না, যাকে তুই বলে তাকে এক সময় ভালোবেসে আবার তুমি, যে তুমি এখন খেয়ে নাও বাবা, মা হয়তো বলছেন। সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুমি তাকে একটু বলো না, প্রতাপ হাজরা মশাইকে এরকম ভাবে বলতে বলছেন। কাকে? নরেন্দ্রনাথকে। এই সূত্রে আমরা স্মরণ করছি যে এই 29শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে আমরা রয়েছি। তো এই 29শে সেপ্টেম্বর 1884 সেদিন নরেন্দ্রনাথ রয়েছেন, তো বোঝাই যাচ্ছে। আর তিনি কি করেছেন আমরা আগে শুনেছি নরেন্দ্রনাথের প্রসঙ্গ, যে তিনি ওই দুপুরের দিকে যখন কথা হচ্ছিল, তখন মাস্টারমশাই লিখেছেন যে ঘোষপাড়া, পঞ্চনামী এইসব মতের কথা শ্রীরামকৃষ্ণের কাছে নরেন্দ্রনাথ তুলেছিলেন। তখন শ্রীরামকৃষ্ণ সেগুলোকে খুব একটা গুরুত্ব দেননি, যে সব পথ দিয়ে পৌঁছানো যায়, তবে কি জানো কতগুলি পথ নোংরা আছে, যাওয়ার কি দরকার, এইভাবে করে সেগুলিকে ঠিক অনুমোদন করেননি, একেবারেই অনুমোদন করেননি। এবং নরেন্দ্রনাথ এটা জিজ্ঞাসা করেছেন, তো তার কাছে এটা খুব সেন্সিটিভ ব্যাপার হয়েছে যে নরেন্দ্রনাথ জিজ্ঞেস করছেন এরকমভাবে। তখন তিনি বলেছিলেন যে তার নিজের ভাব হচ্ছে মাতৃভাব, সন্তান ভাব, এরকম কত ভাবে নরেন্দ্রনাথকে ওটা বুঝিয়েছেন। যে ছেলেটা যখন জিজ্ঞেস করেছে, কে জিজ্ঞেস করেছে? সেই নরেন্দ্রনাথ, যিনি
উত্তরকালে সারা পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে তাঁর প্রধান বার্তাবহ, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে হৃদয়ে এবং মস্তিষ্কে ধারণ করে যিনি জগতের কাছে আধ্যাত্মিকতার বাণী প্রদান করবেন, সেই নরেন্দ্রনাথ যখন জিজ্ঞেস করেছেন তখন ঠাকুর খুব সেন্সিটিভ হয়ে গেছেন এবং বিশেষ গুরুত্ব আরোপ করে বুঝিয়েছেন যে না, এটা ঠিক এইসব পথ রেকমেন্ডেড নয়, এবং বলতে গিয়ে বলেছিলেন যে কাশিতে যখন একবার গিয়েছিলেন তখন সেরকম একটা চক্রের মধ্যে গিয়ে পড়েছিলেন, সে যা কাজকর্ম এইসব ছিল। আমরা যে প্রসঙ্গটাতে রয়েছি, প্রতাপ হাজরা মশাইয়ের প্রসঙ্গে নরেন্দ্রনাথকে তিনি ওটি বললেন তো, যে নরেন্দ্রনাথ যেন প্রতাপ হাজরাকে বলেন। তারপরেই ভক্তদের প্রতি তিনি বলছেন, আজ ঘোষপাড়া ফোসপাড়া কী সব কথা হলো, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, এখন হরিনাম একটু বলো, করার ডাল টরার ডালের পর পায়েস মন্ডি হয়ে যাক। ওই প্রসঙ্গগুলো উঠেছিল, শ্রীরামকৃষ্ণের কষ্ট হয়েছে বোঝা যাচ্ছে, যে মনের মধ্যে ওটা রয়ে গেছে। যেমন সেই লোকে বলে না চোয়া ঢেকুর ওঠা, সেই রকম মাঝে মাঝে হচ্ছে। ওই একটা প্রসঙ্গ নিতে পারছেন না। ওই যে আমরা স্মরণ করছিলাম যে নরেন্দ্রনাথ বলেছেন বলে তিনি ওর মধ্যে কিছুক্ষণ থেকেছেন, কিন্তু ওটা নিতে পারছেন না। তাই ভক্তদেরকে বলেছেন, এবং এর জন্য যে সব ব্যবস্থা হবে নরেন্দ্রনাথই করবেন। তা ভক্তদের বলেছেন, আজ ঘোষপাড়া ফোসপাড়া কী সব কথা হলো, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। মানে ঈশ্বরের নাম করলে ওই ভাবগুলো প্রশমিত হয়ে যাবে। যে চোয়া ঢেকুর যদি ওঠে তাহলে কি খাবে, যেটা খেলে হজম হয়ে যাবে। তা লোকে বলে, অনেকে বলেন যে অনেকটা জল খাও। তো শ্রীরামকৃষ্ণ ওই রকমই কিছু খাবেন। তা কীরকম হলো, বললেন যে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, এখন হরিনাম একটু বলো। ওই জল, জীবন, যেভাবেই ভাবি না কেন, বলছেন এখন হরিনাম একটু বলো, করার ডাল টরার ডালের পর পায়েস মন্ডি হয়ে যাক। কি অপূর্ব বলার ভঙ্গি! এ আমাদের যুগকেও যেন এক এক সময় লজ্জিত করে দেয়, যে ওয়াজ হি টকিং ইন 1884 or right at the present moment he is within us, talking in a very modern sense and mood, with a very modern mood and in a very modern sense. কীরকম ভাবে তিনি ভুলে যাচ্ছেন যে করার ডাল টরার ডালের পর। এইসব কথা 1884-তে কে বা কারা বলতেন আমরা জানি না। কলকাতা শহরের লোক হয়তো এই ভঙ্গিটা ব্যবহার করতেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেটাকে কি জায়গায় নিয়ে আসছেন, করার ডাল টরার ডালের পর পায়েস মন্ডি হয়ে যাক। এই যে বলছেন, কি চমৎকার ভাবে পায়েস মন্ডি, মানে এবারে এটা ভগবানের নাম হোক, নরেন্দ্র গাইতেছেন। দিস ইজ ভেরি সুইট। যে নরেন্দ্র ওইসব প্রশ্ন করেছিলেন এবং ঠাকুরের একটু এরকম কষ্ট হচ্ছে, চোয়া ঢেকুর উঠছে, সেই নরেন্দ্রই গান গাইছেন। ওই যে আমরা ভাবছিলাম যে নরেন্দ্র প্রশ্ন করছেন, তো ওই যে তিনি সমস্ত জগতের কাছে বার্তা প্রদান করবেন, তো ঠাকুরের কাছে সব রকম তো তার জানার ব্যাপার আছে, কিন্তু ঠাকুর যে অবস্থায় আছেন তাতে একটু ওই অস্বস্তিটা হয়েছে, এবং সেটা এখন নিবারণ হতে চলেছে, নিবারিত হতে চলেছে। এবং হোথা নরেন্দ্রনাথ, নরেন্দ্র গাহিতেছেন, এক পুরুষ পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে। এই পংক্তিটি স্থূলাক্ষরে দেওয়া আছে। এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে, এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে। আদি সত্য তিনি, কারণ কারণ প্রাণরূপে ব্যাপ্ত চরাচরে। জীবন্ত জ্যোতির্ময় সকলের আশ্রয়, দেখে সেই যেজন বিশ্বাস করে। এই গানটি নরেন্দ্রনাথ গেয়েছেন। তারপরে আরেকটি গান গেয়েছেন, মাস্টারমশাই লিখছেন 2, চিদাকাশে হলো পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে। এই পংক্তিটিও স্থূলাক্ষরে দেওয়া আছে, চিদাকাশে হলো পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর নাচিতেছেন, বেরিয়া বেরিয়া নাচিতেছেন, সকলে কীর্তন করিতেছেন আর নাচিতেছেন, খুব আনন্দ। গান হইয়া গেলে ঠাকুর নিজে আবার গান ধরিলেন, শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা। এই পংক্তিটিও স্থূলাক্ষরে আছে, শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা। তা বললেন,
যে ঠাকুর নাচিতেছেন, তাহলে ওই যে গান গাইছেন তিনি যে চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রোদয় হে, তারপরেই বলছেন যে ঠাকুর নাচিতেছেন, বেরিয়া বেরিয়া নাচিতেছেন, সকলে কীর্তন করিতেছেন আর নাচিতেছেন, খুব আনন্দ। গান হইয়া গেলে ঠাকুর নিজে আবার গান ধরিলেন। ওই আগের গানটি যেই হয়ে গেছে তখন ঠাকুর নিজে আবার গান ধরেছেন। সেই গানটি কি? সেটি হচ্ছে শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা। তো এইসব গান হচ্ছে। আগে প্রথমে বলেছিলেন যে এখন হরিনাম একটু বলো, তারপরে আবার মায়ের নাম করছেন তিনি। মাস্টারমশাই লিখছেন কি সুন্দর, মাস্টার সঙ্গে গাহিয়াছিলেন দেখিয়া ঠাকুর বড় খুশি। মাস্টার সঙ্গে গাহিয়াছিলেন দেখিয়া ঠাকুর বড় খুশি। কেন বড় খুশি? মাস্টারমশাই গান করেন না, লজ্জা লজ্জা পান, আর ঠাকুর সেইটা নিয়ে আপত্তি জানান, এক সময় বকেন যে হ্যাঁ ও কেন গান করবে, ও তো স্কুলে দাঁত বার করবে, এরকম সব বলেছেন। তো এইখানে মাস্টারমশাইয়ের কি সুন্দর আনন্দ যে ঠাকুরের খুশি ভাব দেখে লিখছেন, মাস্টার সঙ্গে গাহিয়াছিলেন দেখিয়া ঠাকুর বড় খুশি। ঠাকুরের কিরকম মনোভাব যে মাস্টারমশাইও গাইছেন, এটা দেখেছেন এবং দেখে ঠাকুর খুশি হয়েছেন যে গান টান গায় না কিন্তু আজকে গাইছে। ঠাকুর বড় খুশি, এটা মাস্টারমশাই বুঝলেন কি করে? ঠাকুর কি কিছু বলেছেন? কিন্তু উল্লেখ তো করেননি। আর এখন গানের পরেই কি হবে সেটা এক্ষুনি বলবেন, কিন্তু এই ঠাকুরের শ্রীমুখ দেখে মাস্টারমশাই বুঝতে পারছেন যে ঠাকুর খুশি হয়েছেন। কি চমৎকার! কথামৃতের মধ্যে যেখানে বিশদ বর্ণনা নেই সেই জায়গাগুলিও কি অপরূপ। এখানে কোনো বর্ণনা নেই যে মাস্টারমশাই কি দেখে বুঝলেন, কিন্তু ঠাকুর খুব খুশি হয়েছেন। ঠাকুর বড় খুশি যখন মাস্টার সঙ্গে গাইছেন। তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা পাই যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার শ্রীমুখে কথা বলছেন, সেইটি নিয়েই তো কথামৃতের অধিকাংশ, প্রায় সবটাই। কিন্তু যেখানে কথা বলছেন না কিন্তু খুশি হয়েছেন ওটা দেখে, যে মাস্টারমশাইও গাইতে আরম্ভ করেছেন, সেই নীরব আনন্দপূর্ণ ইঙ্গিতময় প্রসন্নতার সৌরভবাহী সংবাদ কি মনোরম। মাস্টারমশাই লিখছেন যে মাস্টার সঙ্গে গাহিয়াছিলেন দেখিয়া ঠাকুর বড় খুশি। গান হইয়া গেলে ঠাকুর মাস্টারকে সহাস্যে বলিতেছেন। এইবার গান হয়ে গেছে তো, তারপরে কিরকম হয়েছে? গান হইয়া গেলে ঠাকুর মাস্টারকে সহাস্যে বলিতেছেন, বেশ খুলি হতো তাহলে আরো জমাট হতো, মানে বাজনা বাজত, বেশ খুলি হতো তাহলে আরো জমাট হতো, তাকতা তা ধীনা দাক দাক দা ধীনা এইসব বোল বাজবে। তো বলছেন বেশ খুলি হতো তাহলে আরো জমাট হতো, তাক তাক তা ধীনা দাক দাক দা ধীনা এইসব বোল বাজবে। কীর্তন হইতে হইতে সন্ধ্যা হইয়া গিয়াছে। মাস্টারমশাই লিখছেন যে ওইদিকে সন্ধে হয়ে গেছে কীর্তন হতে হতে। আর মাস্টারমশাই এর সঙ্গে ওইটা আনন্দ করলেন যে এই সমস্ত যদি বেশ খুলি হতো তাহলে আরো জমাট হতো, তাক তাক তা ধীনা দাক দাক দা ধীনা এইসব বোল বাজবে। যে খুব আনন্দের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, এই কথা মাস্টারমশাই বলছেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 597 পৃষ্ঠায়, এবং 29শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গ এখানে সমাপন হচ্ছে, যেদিন শ্রী শ্রী দুর্গাপূজার মহানবমী তিথি ছিল। আমরা শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আবারও পরবর্তী সোমবার মিলিত হব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠান। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শেষ করতে করতে আমরা ভাবছি যে কি অপূর্ব দিনের প্রসঙ্গে আমরা ছিলাম। এটি আমরা স্মরণ করছিলাম একাধিকবার যে শ্রী শ্রী দুর্গাপূজার মহানবমীর দিন, এবং সেইখানে শ্রীরামকৃষ্ণ বিবিধ প্রসঙ্গ করছিলেন, এবং সেখানে তিনি ওই প্রতাপ হাজরা মহাশয়ের কথা বলতে বলতে জননীর স্বরূপের কথা বলছেন এবং নিজের জননীর কথা বলছেন। এইটা আমরা ভাবছি
যে আচ্ছা দুর্গা পুজোর নবমী, তো নবমীর দিন কি হয়? গত বছরে লকডাউন ছিল, তো লোকে কত দুঃখ পেয়েছে, কিন্তু এমনিতে যে নবমী যখন দুর্গাপুজোর, তো আনন্দই আনন্দ। দুর্গাপুজোর নবমী, আরে বাবা, সেটা এখনকার দিনে যতটা সত্য 1884 থেকে সেই অর্থে ছিল যে হাতে মোবাইল নিয়ে বেরিয়ে পড়লো সব, তা নয়, বা একটা টাটা সুমো ভাড়া করে এরকম, তা নয়। কিন্তু বোঝাই যায় যে 1884তেও অবশ্যই দুর্গাপুজোর নবমী মানে বিরাট সেলিব্রেশনের ব্যাপার, উৎসবের ব্যাপার। সে লোকে বলে যে ছেলে বুড়ো সবাই আনন্দে মাতবে। আমরা দেখছি যে লকডাউন নয়, কিচ্ছু নয়, বলতে নেই, কিন্তু এমনিতেই এই সব ভক্ত তারা দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে সকাল থেকে বসে আছেন। আর এই যে মাস্টারমশাই লিখলেন যে কীর্তন হইতে হইতে সন্ধ্যা হইয়া গিয়েছে, তাহলে এই সন্ধেবেলা তারপর কলকাতায় ফিরবেন, তখন তো হয়ে গেল ব্যাস সেকালের কলকাতা। আর তো গিয়ে বাইরে বেরোবেন সেই ঠাকুর দেখতে, সে কি আর হবে নাকি? হবে না, হবার দরকারও নেই, কারণ ঠাকুর দেখা হয়ে গেছে দক্ষিণেশ্বরে। কৃষ্ণ বসাচ্ছেন, আনন্দের উৎসব বসাচ্ছেন। দুর্গাপুজোর মহানবমী তিথির মহা আনন্দ শ্রীরামকৃষ্ণ সঞ্চার করছেন। যারা রয়েছেন, নরেন্দ্রনাথ মাস্টারমশাই প্রমুখ, তাদের আমাদের ভূয়ো প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম প্রতিনিয়ত। যে আহা, সেই কালে দুর্গাপুজোর আনন্দ, মজা, স্ফূর্তি সব ছেড়ে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে সারাটা দিন তারা কাটিয়ে দিলেন। এমনিতে মহা ভক্তলোকও অনেক সময় কি হয় যে পুজোর সময় আচ্ছা চলো সকলের সঙ্গে একটুখানি বেরিয়ে এলো, প্যান্ডেল ঘুরে এলো, এ করলো, বলে হ্যাঁ ওই দিনকে তো একটা ইউটিউবে আছে, বলে হ্যাঁ ও তো আছে, কিন্তু চলো এই দিন একটু বেরিয়ে আসা যাক। খারাপ কিছু নয় এমনিতে, কিন্তু ভক্তি মানে তো প্রতিনিয়ত সেটা একটা উৎসবের সূচনা করবে, উৎসবের সঞ্চার করবে। এখানে সেটি দেখা যাচ্ছে, যার কাছে অন্য আনন্দ সব ম্লান। এখানেই তো সত্যি মাতৃভাব, মাতৃপূজা। এবং সেই সূত্রে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ এই যে দুর্গাপুজোর মহানবমীতে অবস্থান করছেন, লোকে ঠাকুর দেখছে, সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কিরম অপূর্ব ব্যাপার যে তিনি মায়ের প্রসঙ্গ এইভাবে করলেন। প্রতাপ হাজরা মহাশয়ের প্রসঙ্গ দিয়ে এলো হাজরা মহাশয়ের, কিন্তু এসে মায়ের প্রসঙ্গ এলো, এবং সেইখানে নিজের জন্মদাত্রী মা চন্দ্রমণির প্রসঙ্গও এসে গেল। তাহলে নবমী তিথি কতভাবে সার্থক হচ্ছে, সব হাসছেন মা কালী, হাসছেন জননী চন্দ্রমণি, এবং আমরা সঙ্গত কারণেই অনুমান করতে পারি হাসছেন মা শারদামণিও। তিনিই তো এই কথামৃত রচনার নেপথ্যে অন্যতম শক্তি। তার ইচ্ছায়, আশীর্বাদে, অনুপ্রেরণায়, অনুমোদনে কথামৃতের আত্মপ্রকাশ। তো শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তখন ওই তিন জননী, তিনে এক, একে তিন, তারা হাসছেন বলে আমরা খুব জোরদার অনুমান করতে পারি। তিনজনেই এক হয়ে বরাভয় করার রূপে হাসছেন এবং আমাদের আশীর্বাদ করছেন। এই অনুমানের সঙ্গে আজকের অনুষ্ঠান আমরা সমাপন করতে চাইব যে মহানবমীর তিথিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন মাতৃপ্রসঙ্গ করছেন, গঙ্গা মায়ের কথা বলছেন, বৃন্দাবন বলছেন, এবং নবতের মায়ের কাছে ফেরত আসার কথা বলছেন, তখন ওই নবমী তিথিকে যেন পূর্ণরূপে সার্থক করে মন্দিরের মা কালী, নহবতের জননী চন্দ্রমণি এবং আমাদের সকলের মা শারদা একত্র অভেদ এক রূপে অবস্থিত হয়ে হাসছেন বরাভয় করা রূপে। এবং সেই প্রসন্ন হাসি দর্শন করতে করতে সেই এক রূপ যে মা, সেই মায়ের শ্রীচরণে আমাদের ভুলুণ্ঠিত প্রণাম ওই নবমী তিথি উপলক্ষে আমরা নিবেদন করে ধন্য হচ্ছি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং
তং রামকৃষ্ণং শিরসা নমামহ।